আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়ানুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। আজও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন তরুণ উদীয়মান আলোচক, যার বাবা ছিলেন আমাদের সকলেরই পরিচিত বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা বাকিবিল্লাহ জালালি। ওনারই সুযোগ্য সন্তান মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জাতন আজহারি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বিজয় টিভির স্টুডিওতে আসার জন্য অনেক স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন মডেল, উসওয়া হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি সকল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জন্য মডেল এবং আদর্শ। তার পাশাপাশি শুনবো, যেহেতু আমাদের আজকের বিজ্ঞ আলোচক মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, মিশর আল আজহার ইউনিভার্সিটি এবং মিশরের মধ্যে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, বিশিষ্ট মনীষীগণ কীভাবে রমজানের রোজা পালন করতেন এবং রমজান মাস আসলে সেটার সময় কীভাবে অতিবাহিত করতেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজ আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। মহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকার ইন্ট্রোডাকশন দিয়ে আপনি শুরু করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ ছিলেন। কোন দিক দিয়ে উত্তম আদর্শ ছিলেন? পৃথিবীর মধ্যে যত দিক, ভালো দিক আছে, সর্ব ভালো দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে উত্তম আদর্শ ছিলেন। তার মধ্যে পরিবার, আমরা কেউ পরিবারের বাইরে নই এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা থাকতেও পারবো না। সেই পরিবারের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম ছিলেন, আমাদের জন্য আদর্শ ছিলেন। শুধু কি মুসলমানের জন্য নয়, পুরো মানব জাতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে তার পরিবারের মধ্যে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নিজে ঘোষণা দিচ্ছেন, আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের মধ্যে কেন উত্তম হবেন না? দেখেন, আমরা দেখা যায় আমরা যারা পুরুষ মানুষ, আমরা বাইরে খুব কাজ যখন ব্যস্ত থাকি, বাসায় গিয়ে আমাদের মেজাজ খুব খিটখিটে থাকে, আমরা খুব খারাপ ব্যবহার করি অথবা পরিবারকে সময় দিচ্ছি না। কিন্তু হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কি বেশি ব্যস্ত আমরা? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাজনৈতিক ময়দানে ছিলেন, কখনো বিভিন্ন কাফের বেদিন বেঈমানদের কত কষ্ট পেয়েছেন। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত কিছু করার পরও যখন ঘরে আসতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে এত উত্তম আচরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতাটা নিজে সিলাতেন। সুবহানাল্লাহ। দেখেন, আপনি অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ, আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করতেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক মাটিতে পড়তে দিতেন না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজুর পানি মাটিতে পড়তে দিতেন না। এটা বুখারীর হাদিস। তো এত কিছু পরেও তাহলে সাহাবায়ে কেরামরা নবীর জন্য জীবন দিয়ে দিতেন। ওই সাহাবায়ে কেরামকে নবীজির জন্য, নবীজির কাজ করার জন্য যদি কাউকে ডাকতেন, সাহাবায়ে কেরাম কি কাজ করতেন না? করতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যখন যেতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ নিজে করতেন। সুবহানাল্লাহ। এবং কাউকে কোনো কষ্ট দিতেন না। শুধু নামাজের সময় যখন হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য বেরিয়ে যেতেন। অথচ কত কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত থাকতেন, কখনো দাওয়াতের ময়দানে, কখনো জিহাদের ময়দানে, কখনো বা কারো বিভিন্ন সালিসি ব্যবস্থার কাজে। প্রতিটা কাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন। তার পাশাপাশি যখন পারিবারিক জীবন আসছে, সেখানে পারিবারিক জীবনে যতগুলো অধিকার ছিল, হক ছিল, প্রতিটা স্ত্রীর, সকল স্ত্রী যাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা আজওয়াজুল মুতাহহারা, রাসূল পাকের স্ত্রী, পবিত্র স্ত্রী, ওনাদেরকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলি, মুমিনদের মা। তো ওনাদের সাথে কিন্তু সদ্ব্যবহার করতেন। কখনোই কোনো সময় কোনো এমন কোনো আচরণ পাওয়া যায় না যেটা ইসলামী আদর্শের বাইরে। এবং
কোনো আমাদের যে উম্মাহাতুল মুমিনিন ওনাদের জীবনী যদি আপনি পড়ে দেখবেন, আপনি দেখবেন এখানে ওনাদের জীবনী নিয়েও ভুরি পিএইচডি গবেষণা করা হয়েছে। ওনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওনাদের যদি জীবনে আবার ওনার জীবনী ফিরে আসতেন, ওনারা হাজারো বার যদি জীবন পেতেন, তারা বলতেন আমাদের হাজারো বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিয়ে আমাদের একটা সঙ্গী দরকার। আমরা এই সঙ্গীর বাইরে, এত উত্তম সঙ্গীর বাইরে অন্য কেউ সঙ্গী নিতে পারবে না। কিন্তু আমি যদি আমাদেরকে প্রশ্ন করি, বিশেষ করে আপনাদের মাধ্যমে, টিভি সেটের মাধ্যমে যারা বসে আছেন, তারা দেখছেন, তাদেরকে আমি প্রশ্ন করি, আপনার পরিবার কি গ্যারান্টি দিতে পারবে, বা আপনার পরিবার কি বলবে যে না আপনার সঙ্গীর জন্য, সঙ্গিনীর জন্য আপনি বেস্ট? এটা আমরা অনেকেই আমাদের সঙ্গীরা বলতে পারবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিক দিয়ে বেস্ট ছিলেন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সাথে নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা ছিলেন। হযরত আম্মা জান ফাতেমাতুজ জাহরা ছিলেন, জাইনাব ছিলেন, কুলসুম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা ছিলেন। ওনারাও ওনাদের শ্বশুরবাড়িতে যেতেন, আসতেন, এবং তাদের সাথে, এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মধুর ব্যবহার করতেন। তো পারিবারিকভাবে এবং সর্বদিক দিয়ে যেহেতু আমার নবী সেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে পারিবারিকভাবেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বসেরা, এতে কোনো সন্দেহ নাই। এবং এখানে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। আপনার সাথে একটু যদি অ্যাড করি, আমরা বিশেষ করে একটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল নিসফি মিন শাবান জান্নাতুল বাকিতে গেলেন, দোয়া করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজছেন এদিকে, নবীজিকে পাচ্ছেন না। তখন নবীজিকে যখন পেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফ আল্লাহ ওয়া রাসূলা, তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি নির্বিচার করবেন বা অবিচার করবেন, তো তোমার যে হক ছিল হকটা আদায় করবেন না? এই হাদিসটাও কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জানান দিচ্ছে যে না, রাসূল পাক ইসলাম প্রতিটা উম্মাহাতুল মুমিনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুরূপে তাদের হক পুরোপুরিভাবে পালন করেছেন। অবশ্যই এটা তো পালন করতেই হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য উত্তম আদর্শ। তো আদর্শ তো তিনি হবেন যিনি সর্বদিক দিয়ে সর্বসেরা হবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরিবার দ্বারা আমাদের জীবন গঠন হয়, সমাজ গঠন হয়, যেই পরিবার সবচেয়ে ভালো, যেই সমাজে পরিবার ভালো, ওই সমাজ ভালো হবে, ওই দেশ ভালো হবে, ওই জাতি ভালো হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন জাতি তৈরি করেছেন যে জাতির মধ্যে ছিল হযরত বেলাল, এমন জাতি তৈরি করেছেন যে জাতির মধ্যে হযরত আবু হুরাইরা ছিল, আবু বকর সিদ্দিক ছিল, ওমর ফারুক ছিল, ওসমান জিন নুরাইন ছিল, মাওলা আলী শেরে খোদার মতন ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পরিবারের মধ্যে এই আদর্শগুলি স্থাপন করতে না করতেন, তাহলে আমরা তো এরকম বিশ্ববিখ্যাত জাতি আমরা পেতাম না। জি, অনেক সুন্দর বলছেন। তার পাশাপাশি আমরা কি এটা অ্যাড করতে পারি কিনা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা যায় আম্মা জান আয়েশা থেকে যে হাদিসগুলো বিভিন্ন সময় রওয়ায়াত, দৌড়ের প্রতিযোগিতা দিতেন, মাঝে মাঝে ওনারা এই যে সময়টা পেতেন ওই সময়ের ভিতরে একে অপরের সাথে আনন্দময় সময় কাটাতেন, যাতে করে সংসারটা আরও সুখের হয়, অর্থাৎ কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেটা আমরা বলি পরিবারের সাথে। রাসূল ইসলাম যখনই সময় পেতেন কোয়ালিটি টাইম কিন্তু দিতেন না, পরিবারকে। এটা তো অবশ্যই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহু হাদিস পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ মোবারকে হযরত আয়েশা সিদ্দিকা নিজের এই চেহারা মোবারক রেখে অন্যান্য সাহাবায়ে কেরামের খেলা দেখেছেন, বিভিন্ন কার্যক্রম দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি আমরা যে বিভিন্ন সফরে যাই, আমরা সবসময় চেষ্টা করি যে আমি একটু সফরে যাই আমার বন্ধুদেরকে নিয়ে যাই, বা একটু একা একা যাই। কিন্তু আপনি জানেন জিহাদের ময়দানও, বিভিন্ন ময়দানও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন, লটারি করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিন সিলেক্ট করতেন যে আমার এই সফরে কে যাবে, আমার সাথে কে যাবে। অর্থাৎ বিভিন্ন সফরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন স্ত্রীদেরকে ভুলেননি, এবং তাদেরকে যেই টাইম দেওয়া, যে সময় দেওয়া, যে গুরুত্ব দেওয়া, যে মহাব্বত দেওয়া, সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়েছেন। সেজন্যই তো আল্লাহ তাআলা বলছেন ফিহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আছে আমাদের মধ্যে উত্তম আদর্শ। অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, যেহেতু আপনি আজহার থেকে এসেছেন, পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যোগ্য আলেম বানিয়েছেন। আপনি যে আজহারে রমজানের যে অবস্থান, বিভিন্ন মনীষীগণ, নবী এবং সাহাবায়ে কেরাম, আহলে বাইতগণ মিশরে এসেছিলেন, তাদের যে অবস্থান এবং অবস্থা প্লাস রমজানকে সেলিব্রেট করে যে পদ্ধতিগুলো ছিল, এই বিষয় নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আসলে রমজান কেন এত দামি? রমজান দামি কোরআনের জন্য। তো একটা কথাই আছে যে কোরআন নাজিল হয়েছে আরবে, কোরআন পাঠ করা হয়েছে মিশরে। আমি তো মিশরে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি যখন যেই বাসায় ছিলাম, ওখানে যখন থেকে তারা তারাবি পড়তো, তারা যখন বড় বড় মাইক চালাতো, দেখতাম এক একটা মসজিদের কেরাত মনে হচ্ছে এক এক ধরনের ফুল।
সুবহানাল্লাহ, কোরআন কিভাবে এত সুন্দর করে পাঠ করতে পারে? মনে হচ্ছে কোরআন মাত্রই নাজিল হচ্ছে, কোরআন মাত্রই নাজিল হচ্ছে। আপনি তো জানেন কোরআন শরীফে আছে, যখন আমার জিকির করা হয় তখন তোমাদের ঈমান বৃদ্ধি পায়। কাদের? ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। আর মিশরে থাকলে বোঝা যায় যে কোরআন তো যখন শোনা যায় তখন যে ঈমান বৃদ্ধি পায়, এটা মিশরে থাকলে বাস্তব উপলব্ধি করা যায়। আমরা আরো শুনবো আপনার থেকে, আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনী আমাদের বিজ্ঞ আলোচক থেকে। আমরা আরো শুনবো, থাকুন আমাদের সাথে। যাব একটি ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানের মধ্যে। আমরা তখন পর্যন্ত শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, তার পাশাপাশি মিশরে রমাদান কেমন ছিল এবং রাসূল পাকের সাহাবী আহলে বাইতদের অবস্থান কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন আমাদের বিজ্ঞ আলোচক। মোহতারাম, আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন একটু আগে রমজান এবং কোরআন নিয়ে, বিশেষ করে মিশরের অবস্থানগুলো নিয়ে। আপনি আলোচনা যদি কন্টিনিউ করতেন। না, আমার কাছে দেখেন রমজান কেন আসে, যেন আমরা সুখ দুঃখ একসাথে ভাগযোগ করতে পারি। মিশরের এমন কোনো রাস্তা থাকবে না রমজানের ইফতারের জন্য তারা রাস্তার মধ্যে ইফতার না সাজাবে। কোনো কেউ যদি চায় যে আমি পুরো 1 মাস নিজের 1 টাকাও খরচ করব না, আমি শুধু ইফতার সাহারি ইফতার আমি ব্যবস্থা করব, তাহলে মিশরে সে সেটা করতে পারবে। মাইদাতুর রহমান, মাইদাতুর রহমান, জায়গায় জায়গায় মাইদাতুর রহমান, মানে তারা আল্লাহর এই রহমানের এই মায়েদা রহমানের খাবার, এবং তারা মনে করেন যে যারা মেহমানরা আসছেন তারা রহমানের মেহমান, এবং সবাই সেখানে অংশগ্রহণ করছে যে যেভাবে পারছে, এবং খাবারটা কোয়ালিটি একেবারে ফেলে দেওয়ার মতন না, খুব ভালো কোয়ালিটি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মানুষ এটা রিসিভ করতে পারে। তো এই যে আপনার গরিব দুঃখী একসাথে বসে খাচ্ছে, এবং আপনি জানেন মিশরের সর্বসেরা যে ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি, আমি সেখানে ছিলাম, সেখানে প্রায় 10,000 স্টুডেন্ট একসাথে বসে ইফতার করছে আল আজহার মসজিদ। আপনি চাইলে এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এই যে, এবং ইফতার তো করবে একটা নির্দিষ্ট সময়ে, কিন্তু এর আগেই তারা স্থানে চলে আসে এবং কোরআনুল কারীম পড়ে লক্ষ লক্ষ ছাত্রীদের মুখে, এই পবিত্র মুখে যে কোরআনুল কারীম পড়া শোনা এবং এই দৃশ্য দেখা, এটা যে অন্তরে শান্তি দেয়, এটা আসলে যে না দেখবে সে সেটা বুঝতে পারবে না। তাই মিশরের রমজান, এমনকি আমি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে দেখলাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু মিশরে রমজান কাটানোর জন্য মিশর সফর করেছেন। এবং ওনার সন্তান আব্দুল্লাহ, সম্ভবত ওনার সন্তান আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার নাম সন্তান আব্দুল্লাহ, ওনার সন্তানও জন্মগ্রহণ করেছে মিশরে। সেজন্য উনি মিশরকে খুব বেশি ভালোবাসতেন এবং মিশরের রমজান উনি কাটানোর জন্য, এবং বলেছেন আমার জীবনের সেরা রমজান মিশরে, এবং সেটা ধারাবাহিকতা এখনো আছে। আপনি অবশ্যই ছিলেন, এবং আমি টিভি সেটের সামনে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, একবার যদি সম্ভব হয় আর একটু মিশরের রমজান কাটানোর জন্য আমি দাওয়াত দিচ্ছি। হ্যাঁ, আপনি অনেক সুন্দর বলছিলেন মিশরের যে রমজানের পরিবেশ বা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যেই ঘটনা বলছিলেন, অনেক সুন্দর আলোচনা করছিলেন। আসলে মিশর আমি নিজেও দেখেছি, আলহামদুলিল্লাহ, এমন একটি জায়গা যেখানে গেলে আসলে কাবাতুল আলেম যেটাকে বলা হয়, জামিয়াতুল আজহার এবং মিশর শান্তির একটি জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন দুখুলু মিসরা আমিনিন, মিশরে ঢুকো নিরাপত্তা পাবে। আমরা সেটা অনুভব করেছি। আচ্ছা, আপনি যদি আমাদেরকে বলতেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রমজানগুলো কেমন ছিল, বিষয়ে যদি কিছু বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান ছিল কোরআন কেন্দ্রিক। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান চলে আসতো, আপনি জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসতো, তারা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কোরআন শোনাতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শোনাতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান ছিল দান কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, রমজান যখন আসতো সাহাবায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান চলে আসতো, দান এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, বাতাসের গতির চেয়ে বেশি দান করতেন। তো বাতাসের গতি কেমন ধরা যায়, ছোঁয়া যায় না, বাতাসের গতি অনেক বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান বেশি বেশি করতেন রমজানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা তো অনেক সুন্নত মানি, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা সহজ সুন্নতগুলি বেশি মানি, যেমন মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নতের ওয়াজ আমরা খুব ভালো জানি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রমজানে ইতিকাফ কাজা করেননি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ হায়াতি জিন্দেগির শেষ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ 20 দিন করেছেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কি তারাবিহ, এই তারাবিহ কিন্তু প্রথম আদায় করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উম্মতের কষ্ট হবে
এটা যদি ফরজ হয়ে যায় উম্মতের অনেক কষ্ট হবে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জামাতে করেননি। জামাতে আদায় করেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবি আদায় করেছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রমজান ছিল কোরআন কেন্দ্রিক, কোরআন নিয়ে গবেষণা, মসজিদ কেন্দ্রিক, এবং মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়টা বেশি কেটেছে রমজানে। আমরা এবার দেখি রাসূল পাক সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে যে যখন রমজান আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেটাকে বলি লুঙ্গি গিট্টা দিয়ে টাইট করে বাঁধা, অর্থাৎ এটা রূপক করতে বলা হয়, যাতে করে রমজানের প্রস্তুতি নেওয়া পুরো মাস যেন ইবাদত বন্দেগীর মধ্যে কাটে। রাসূল এইভাবে বলেছেন যে তিনি লুঙ্গি গিট্টা দিয়ে টাইট করে বেঁধে নিতেন যাতে করে পুরো রমজানে ইবাদতের মধ্য দিয়ে কাটাতে পারেন। এইভাবে প্রস্তুতি শুরু করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পুরো রমজানে কোরআন তেলাওয়াত সহ, নফল ইবাদত বন্দেগী সহ, তাহাজ্জুদের নামাজ সহ, নিজে পড়া, সাহাবায়ে কেরামদেরকে পড়ানো, যা যা করা দরকার, তার পাশাপাশি দুনিয়াবি যত কাজগুলো আছে প্রত্যেকটা সুউন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছেন। না, এটা তো অবশ্যই, কিন্তু আসলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনি, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নিই না। আমাদের দেশে একটা কথা আছে যে আমাদের দেশের প্রথম 10 রমজান হয় হচ্ছে আপনার মার্কেটিংয়ের জন্য, শেষের 10 রমজান হয় আপনার পরিবহন ব্যবসায়ীদের। না, আমাদের প্রথম এবং শেষ কি, আমাদের প্রথম রমজানও হবে ইবাদতে, শেষ রমজানও হয় ইবাদতে। আমরা প্রথম রমজানে চিন্তা করি যে আমাদের রমজানের বাজার আছে কিনা, শেষ রমজানে চিন্তা করি আমার পরিবারের সবাই ভালো করে শপিং করেছে কিনা। কিন্তু দুনিয়াবি এত চিন্তা আমাদের মধ্যে থাকলেও আখিরাতি চিন্তা কি ছিল বা আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুধু শুনলেই হবে না, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কোন নবী, যে নবীর কোনো গুনাহ নেই, ওই নবী যদি এত ইবাদত করতে পারে, তাহলে আমাদের তো গুনার কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। তাহলে আমাদের তো গুনাহগার, আমরা তো গুনাহগারকে বাঁচানোর জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনার মাফ পাওয়ার জন্য আমাদেরকে কেমন ইবাদত করতে হবে। জি, অনেক সুন্দর বলছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে শিক্ষা দিয়েছেন এই জন্য ইবাদত করার জন্য মাহে রমাদানে। আমরা দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকেই কিন্তু ইবাদতের প্রশিক্ষণ শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেটা আমাদের সারা বিশ্বে মুসলমানগণ বা বিশেষ করে জুমার খতিব যারা, তারা তাদের মুসল্লিদেরকে শিক্ষা দেন, নিজেরাও পড়েন, যে রমজান মাসের বাতাস কিন্তু আসছে রজব মাস থেকে। কেমন গুরুত্বপূর্ণ মাস ছিল রমজান মাস, কত গুরুত্ব ছিল সাহাবায়ে কেরামের নিকটে, রাসূল করিম সাল্লাল্লাহু নিকটে, যে রজব মাস থেকে শুরু করতেন। রজব, তারপর হচ্ছে শাবান, তারপর হচ্ছে রমজান, অর্থাৎ রমজানের 2 মাস আগ থেকেই কিন্তু। আপনি তো জানেনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফল রোজা সবচেয়ে বেশি রাখতেন শাবান মাসে। কেন? এটা যেন রমজানের প্রস্তুতি, যে এই রমজান আসার সময় যদি আমরা রোজা রাখা শুরু করি, আমাদের শরীরের সাথে একটা ম্যাচ নাও করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন যে শাবানেই তোমরা এত বেশি রোজা রাখো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে, এমনকি পুরো মাসই মনে হয় রাখতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান আসার আগেই আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য বলেছেন। কেন প্রস্তুত হওয়ার জন্য বলবেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রমজান যখনই আসবে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বই তো উম্মতকে ধরে ধরে জান্নাতে নেওয়া যাওয়া, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। রোজাদার ব্যক্তির জন্য বলা হচ্ছে, যারা রোজাদার লিসাইম, একটা দরওয়াজা খোলা থাকবে, রাইয়ান নামক দরওয়াজা দিয়ে সকল রোজাদার ব্যক্তি। এটা হচ্ছে ভিআইপি গেট, এটা হচ্ছে রোজাদারদের জন্য ভিআইপি গেট, যে এটা শুধু রোজাদাররা ঢুকবে। আর আপনি জানেন সর্ব ইবাদতের সওয়াব আছে, সর্ব ইবাদতের সওয়াব আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু রোজাদারের সওয়াব, রোজাদারের পাওনা, এটা আমি একলা বুঝাই দিব। দেখা যাচ্ছে আমরা চাকরি করি, আমাদের নির্দিষ্ট একটা বেতন আছে। যখন বলে যে বস তোমাকে, এটা তোমার জন্য, বস তোমাকে জন্য কিছু একটা দিবেন, স্পেশাল দিবেন, সেটা যে কি হবে মহান রব্বুল আলামিন ভালো জানে। এই রোজাদারদের জন্য এটা হচ্ছে স্পেশাল থাকবে। রাসূল পাকের একটা রোজা ছিল, যে রোজা কন্টিনিউ মুতাতালিয়ান ছিলেন, অর্থাৎ ইফতার সাহারি ব্যতীত একটা রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, যেটাকে আমরা সময় বেসাল বলি। এই বিষয়ে কি বলেন, উম্মত কি আসলে সময় বেসাল রাখতে পারে? উম্মত রাখতে পারবে তখন যদি উম্মত নবীর মতো হয়, কিন্তু উম্মত তো নবীর মতো নয়। নবীজি নিজেই ঘোষণা দিচ্ছেন আইয়ুকুম মিসলি। যখন সাহাবায়ে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে অনুসরণ করতেন। সাহাবায়ে কেরাম খুব ভালোভাবে মনে করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি করেন, এই খাচ্ছেন না, আমিও খাবো না, এটা খুব ভালো নিয়তে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলে বললেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন কে থাকবে? কে আছে আরশ মহল্লায় গমনকারী? কেউ আছে? নাই। আইয়ুকুম মিসলি। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ায়,
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করায়, তাহলে সাহাবাই আমরা এভাবে রাখতে পারবো কেন? যদি রাখতে পারবো তখন নবীজির মতন হব যখন। আর এটা যেহেতু সম্ভব নয়, তাহলে এই আমাদের জন্য এটা জায়েজ আমাদের মধ্যে এটা জায়েজ আপনাকে নয়। অনেক অনেক ধন্যবাদ। বিজয় টিভি স্টুডিওর পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আপনাকে সময় দেওয়ার ধন্যবাদ, জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন পর্যন্ত শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন এবং মিশরে রামাদান পদ্ধতি কেমন ছিল আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।